সাধু তাদেরই বলা হয়েছে যারা সত্যের দিকে ধাবিত হয়ে এই জায়গায় উপস্থিত হয়েছে। এ পৃথিবীতে সত্য হচ্ছে কেবল ভগবান, সত্য হচ্ছে তার মাধুর্য মণ্ডিত হরিনাম। এই হরিনামই হচ্ছে সত্য, আর সব মিথ্যা বলা হয়েছে। কিরকম মিথ্যা হলো? বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখছি এটা গত মানে আগে ছিল না, এখন দেখতে পাচ্ছি, পরে আবার দেখতে পাবেন। কি নিজেকে দিয়েই প্রমাণ করুন। আমরা সবচাইতে নিজেকে ভালোবাসি, সেই আমার পরিবর্তন হতে হতে আমি ক্ষয়ের দিকে চলে এলাম, মানে শেষের দিকে চলে এলাম। তা শেষ তো হবেই, তাই যদি শেষ হয়ে যায় তাহলে কি দাঁড়ালো? অনিত্য, ক্ষয়। এ যা দেখা যাচ্ছে থাকবে না, তাই এই জন্য এর নাম মিথ্যা। আর যা আগেও ছিল, আজও আছে, আর পরেও তাহাই সত্য। যার কোনো ক্ষয় নাই, যার কোনো শেষ নাই, যার কোনো লয় নাই, তাকে বলা হয় নিত্য, সত্য এবং সনাতন এবং অবিনশ্বর। তবে আমাদের মধ্যে একটি সত্য আছে যেটা আমরা অনেকে এখনো খুঁজে যাচ্ছি, বুঝতেও অনেকে এখনো পারি না। কি আছে আমাদের মধ্যে? দেহের কথা বলা হলো, যা আজ আছে কাল আর থাকবে? থাকবে না। এত যত্ন করছি তবু থাকবে না, থাকবে না। এর কথা হয়ে গেল, দেহের কথা হয়ে গেল। এমন কোন বস্তু আছে আমাদের মধ্যে যা কোনোদিন ক্ষয় হবে? আত্মা বললেন, ঠিক আছে, তাহলে আমার আত্মা নাকি? আমার আত্মা ঘান নাড়ুন। কার আত্মা? পরমাত্মার আত্মা। ভালো হলো। আমি কোনটা? আত্মা তো পরমাত্মার জেনে নিলাম, কিন্তু আমি কোনটা? দেহ তো আপনারা বলে দিলেন যে থাকবে না, তাহলে কি আমিও থাকবো না? আগে জন্মে কি পাপ করেছিলাম, তার মানে আপনি আগের জন্মের পাপ তাপ নিয়ে এসেছেন, আপনি এটা জানেন। দুর্ভাগ্য মাথায় করে নিয়ে এসেছেন, কিন্তু আপনি কোনটা? মরে গেলে দেহ পুড়িয়ে দিল, আর পরমাত্মার আত্মা পরমাত্মায় চলে গেল। আমি কোনটা যেটা বহন করে বেড়াচ্ছি? আবার এবারে যা করছি, পরের বারে এটাকে বহন করে নিয়ে আবার এক জায়গায় জন্ম নেব। তাহলে আমি কোনটা? কি দাঁড়ালো? জীবাত্মা। তাহলে বললেন পরমাত্মার অংশ, তিনি চলে গেলেন, আবার আলাদা কোথা ছিল? যারই নাম আত্মা বলা হচ্ছে, ওরই নাম হচ্ছে জীবাত্মা, যা ভগবান থেকে এসেছে। তাহলে আমরা এতক্ষণে জানলাম ভগবানই নিত্য, ভগবানই সনাতন। তাহলে তার অংশ যদি জীবাত্মা হয়, সে কি হবে? ক্ষয় না লয় না নিত্য? এটা জানলে খুব খুশি হবে যে আমার আপনাদের কোনোদিন মৃত্যু নাই। এই অজ্ঞানতার জন্য জীব জগৎ এত কষ্ট পাচ্ছে, মৃত্যুকে ভয় পাচ্ছে, আর ক্ষয় হয়ে যাবে বলে ভয় পাচ্ছে। এই জন্য মানুষ বাঁচার জন্য এত চেষ্টা করছে। এটি অজ্ঞানতা বলা হয়ে গেছে। যেটা আমি কিন্তু মরবো না,
তার নাম হচ্ছে জীবাত্মা, চিরশাশ্বত। আগে ছিল বলে আগের কি পুণ্য হোক পাপ হোক নিয়ে জন্ম নিয়েছে, বিভিন্ন জায়গায় জন্ম পেয়েছি, এক জায়গায়। কিন্তু এখন কোথায়? এই মুহূর্তে আমরা এক জায়গায় কেন হলাম বলো? বিভিন্ন জায়গার মানুষ ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব মানুষ আবার আসে না। যারা আপনার জন কিছু দুর্ভাগ্যজনক কর্মের জন্য আলাদা আলাদা ভাবে আমরা দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি। আর যখনই আবার আপনজন এসে যায় কৃষ্ণ ভগবান, আমরা তখন আবার এক জায়গায় হওয়ার চেষ্টা করি। একদমই সত্য কি, যেখানেই আমার জন্ম হোক আর আপনাদের জন্ম হোক, কৃষ্ণ কথা শোনার জন্য, আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য আমরা আবার এক জায়গায় হয়ে যাব। যদি পুরোপুরি জ্ঞান হয়ে যায়, কেউ কাউকে আর ছাড়বো না। যদি কিছুটা অজ্ঞানতা ঢুকে যায়, তাহলে আবার তফাৎ, আবার আলাদা হয়ে যেতে হবে। কারণ আপনার সঙ্গে আমার মতের মিল নেই। এই মিল নেই মানে তুমি তোমার আলাদা থাকো, আমি আমার আলাদা থাকো, ওই আলাদা লাইন হয়ে গেল। এই জন্য কি আমরা প্রত্যেকেই চির অমর। এর প্রমাণ কি না, যদি অমর না হতাম তাহলে এই কথাটার মিল থাকবে না যে আমি আগের জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, না হলে আপনাদের চরণ পেলাম কি করে? গৌর হরি বল। একদম একদম সত্য, কিছু তো ভালো কাজ ছিলই, না হলে কি করে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ কথা শোনার জন্য মায়ার বৈভবকে পরিত্যাগ করে এখানে এসেছেন, তাদের সঙ্গ পাওয়া এত সোজা কথা না। তাহলে অনেক মানুষ আসতে পারতেন, সব মানুষ আসতে পারতেন। এটাই হচ্ছে তার তফাৎ, এটাই হচ্ছে তার জ্ঞান। সবাই এই পুণ্যের অধিকারী হয়নি। তার প্রমাণ বাড়িতেও আজও অনেকে তুলসী তলায়ও প্রণাম করে না, আর আবার অনেকে করছেন। যারা যারা করেন, এই প্রণামের জায়গা যেখানে আছে তারা সেখানে যায়। যারা বাড়িতেও একটু কৃষ্ণ কথা আলোচনা করেন, তারা যেখানে আলোচনা হয় সেখানে যায়। যারা বাড়িতেও করেন না, কোথাও হলেও, প্রমাণ হলো না, আগেও নাই আর আজকেও কিছু করে নাই, তার এ জায়গায়, এই ধরনের জায়গায় তার সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। বলো রাধে রাধে। এই জন্য কি জেনে রাখবেন, আমার কোনদিন মৃত্যু নাই। সামনে অসীম রাস্তা, রাস্তা লাগাতার আমাকে শুধু কর্মণ্যে বাধিকার আসতে। একটু আসবো, দেখি গোপাল, আসো দেখি। এটা গীতার শ্লোক বলবে। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাপনেভ্যো সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাং যেন মামুপজান্তিতে।
যে সকল ভক্তরা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, সে সকল ভক্তদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে সহজে তারা আমাকে পান। শ্রীগুরু নিতাই গৌর। কেমন লাগলো? এর চেয়ে আমাদের বয়স তো আরো ছোট, আমরা আরো ছোট তো নাকি? এ যদি গীতার শ্লোক বলে, আমরা কবে বলবো বড় হলে ওর মতো? খুব সুন্দর গীতার শ্লোক বলল, সততাং যুক্ত। সততাং যুক্ত, সব সময় সত্যের সঙ্গে, সচ্চিত আনন্দের সঙ্গে আপনি যে কোনো প্রকারে যুক্ত থাকুন। তার জন্য স্থান পরিবর্তন লাগবে না। যে যেখানেই আছেন, আছেন মানে আপনারা আছেন না, ভগবান পাঠিয়েছেন, জায়গা দিয়েছেন। ভগবান যখন দিয়েছেন আমার ভালোর জন্যই, ওই জায়গাকে খারাপ বলতে নেই। যে আশ্রমটাই যদি, এখানেই যদি জন্ম হতে পারতাম তাহলে বোধহয় কত, কেন দিন রাত্রি কৃষ্ণ নাম গাইতাম। একথা কি গ্যারেন্টি থাকবে? হবে না। যেখানেই যে জন্ম নেয়, এ ছেলেটার জন্ম তো আশ্রমে হয় নাই, কিন্তু সততাং যুক্ত, আশ্রমের সঙ্গে যোগ রেখেছে। যখনই এমন সুযোগ হয়, আসে, এই আশাটা, এই যোগ থাকাটাই হচ্ছে ঈশ্বরের সঙ্গে সতত যুক্তানাম। যে যেখানেই থাকুন, মনোসংযোগ, মন মনা ভব সততং কীর্তয়ন্তমাং, সর্বদা কীর্তন করুন। কীর্তন যদি গাইব তো কর্ম কি করে করব? এইখানে তফাৎ হচ্ছে। আমরা কর্ম করি কার জন্য? খুব ক্লিয়ার, কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ে, পত্নী পতি ইত্যাদি সবার জন্য। কিন্তু সাধুও কর্ম করে, একই কর্ম যা আপনারাও করেন, সাধুও তাই করে। কিন্তু তফাৎ কি দাঁড়ায়? আমরা বলছি আমরা সংসারের জন্য কর্ম করছি, আর সাধু বলছে আমি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করছি। কি আশ্রমেও সবকিছু চাষবাস হয়, সকল কর্ম নির্বাপন হয়। আপনাদের আশ্রমেও কর্ম হচ্ছে, কিন্তু আপনারা বলছেন সংসারের জন্য করছি, আর আমরা বলছি গোবিন্দের জন্য করছি। এটা আপনাদেরও বলতে হবে, কারণ কত সত্য কথা। দেখেন, যেখানে আপনারা বাস করছেন ওরও নাম আশ্রম, গৃহাশ্রম। 4টা আশ্রম আছে, ব্রহ্মচর্যাশ্রম, আর গার্হস্থ্যাশ্রম, বানপ্রস্থাশ্রম, তারপরে সন্ন্যাসাশ্রম। তাহলে 4টি আশ্রমের মধ্যে আমরা যারা সংসারে আছি, আমাদের আশ্রম সংসারকেই আশ্রম বলে। কিন্তু আশ্রম শুধু বললেই কি আশ্রম হবে? গৃহকে আশ্রম মান্যতা দিতে হবে, মান্যতা দিতে হবে, মানতে হবে ইহা আশ্রম। আশ্রম হলে কি করতে হবে? ভোর 4টায় উঠতে হবে, রাধে রাধে, আর উঠে স্নান সেরে নিয়ে আপনাকে মন্দিরে চলে যেতে হবে। ওখানে গিয়ে ভগবানের জাগরণ, মঙ্গল আরতি, কীর্তনে যোগ দিতে হবে। বলো রাধে রাধে।
আর যদি সংসার আশ্রমে থাকি আমরা কি করি? আগামী কাল ভোর 4টায় উঠে ধান কাটতে যেতে হবে। রোদ উঠে গেলে হবে না, খুব তাড়াতাড়ি ধান কাটতে হবে, অমুক কাজে যেতে হবে। বলে তাহলে পুজো টুজো রেখে দাও, পুজো এসে হবে। কি হলো? আশ্রম হলো। ওই বি আশ্রম, কিন্তু নাম লেখা থাকলে তো হবে না, মান্যতা দিতে হবে। ওটা যদি আশ্রম হয়, আমি কে? আমি আশ্রম বাসী, তাহলে আশ্রমে তিলক দিতে হবে, সবাইকে দীক্ষা মন্ত্র জপ করতে হবে আশ্রমে থাকতে গেলে, আর আশ্রমোচিত আচরণ করতে হবে, মানুষের সেবা করতে হবে, ঝগড়া করা চলবে না, ক্রোধ করা চলবে না, আশ্রমোচিত ব্যবহার, সেবা দিতে হবে, কারো সেবা গ্রহণ করবে না। প্রতি সংসার বাদ দিয়ে আশ্রম লিখে দেন আপনাদের সংসারে, আর আশ্রমোচিত ব্যবহার করুন, আশ্রমের কর্ম করুন, তাহলে সব জায়গাটাই আশ্রম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এইরকম যদি বাড়িতে হরিনাম করা যায় তাহলে কি হবে? বাড়ি হবে, কি হবে? আশ্রম হবে। বেগুন গাছের বদলে আগে ফুল গাছ লাগাতে হবে, তারপরে জায়গা থাকলে বেগুন গাছ লাগানো হবে। কেন? সকালবেলা উঠে আগে বেগুনের পুজো হয় না আগে গোবিন্দের পুজো হয়? তাহলে যদি ছোট্ট জায়গা থাকে কিছু ফুল গাছ লাগাতে হবে, যাতে, কেননা গোবিন্দের সবচাইতে প্রিয় হচ্ছে ফুল, পুষ্প, পত্রং পুষ্পং ফলং তোং जो ব্যক্তি তত্ত্বত। ভগবান আমাদের কাছে কি প্রার্থনা করছেন? পত্রং, আমাকে একটু পাতা দিয়ে পুজো কর। পাতা মানে তুলসী পাতা। তাহলে তুলসী পত্র কিনতে লাগে না, লাগে না? তা ভগবান কি চাইলেন? মূল্যবান জিনিস। আর আমি যদি বলি আমি চাউমিন খাবো, পয়সা লাগবে না। দেখো, আমার ক্ষেত্রে খরচা আছে, কিন্তু ভগবান কি চাইলেন? যিনি সর্বময় কর্তা, যিনি সবকিছু আমাকে সরবরাহ করছে বিনা পরিশ্রমে, বিনা অর্থে, ওনাকে কিছুই দিই না, এই একটু যে ন্যূনতম সম্মান আর সেটাও পর্যন্ত করি না। বাবা খাবে এসো, মা খাবে এসো, খোকা খাবে এসো, খুকি খাবে এসো, দিদা খাবে, সবাইকে ডাকি, ভগবানকে ডাকি খাবে এসো, বলো রাধে রাধে। কিরকম অকৃতজ্ঞ, অথচ তার দয়াতে বেঁচে আছি। সবাইকে ডাকি খাবে এসো, খাবে এসো, না খেলে শরীর খারাপ করবে। আর শ্রীকৃষ্ণ তুমি তো খাও না, ভালোই হলো। তুমি শুধু আমরা যখন বিপদে পড়ে তোমাকে ডাকবো, তুমি চলে এসো, এসে গার্ড করো যেন বিপদ না আমাদের বাড়িতে প্রবেশ করে যায়, আমাদের যেন অঘটন না। ভগবান বলি ঠিক আছে, কোনদিন কারো প্রতিবাদ করে না। ডাকলেই এসে লাঠি নিয়ে তোমার দরজায়
আর আমরা কি অকৃতজ্ঞ, ওনাকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে দিদা এসো, দাদু এসো, ঠাকুমা এসো, সবকে ডাকি খাবে এসো, পাতা তৈরি করে দিয়ে, ভালো আসন দিয়ে, টেবিল চেয়ার দিয়ে সবাইকে ডাকি কৃষ্ণ, কিন্তু গৌর নিত্যানন্দ এসো হে, আগে তোমরা সেবা করো, তোমাদের কৃপায় আমরা বেঁচে আছি, এই কথা মুখ দিয়ে। আর সেই ভগবান বিধি দিয়েছে আমার পুজো করো, আমি তাতেই সন্তুষ্ট হয়ে তোমাদেরকে কৃপা করব, দয়া করব, করুণা করব। কি দিয়ে পুজো করব? চিন্তায় পড়ে গেলাম, খরচা হয়ে যাবে। ভগবান বললেন পত্রাং পুষ্পং, একটু ফুল দিয়েও পুজো করলে আর আমার কিছুই লাগবে না। এরকম ভগবান আমাকে দিয়েছে এত সুন্দর করে, এত শান্তি, এত সুখ, হরিনাম গাইছি, মান সম্মান, মানুষের আদর, ভালোবাসা, অর্থ, প্রতিপত্তি সব তিনি দিয়েছেন। তার শক্তিতে এত শক্তিবান, এত প্রতিভাময়, এত মানুষ যত্ন করছে, এ সম্পদ তার। কিন্তু আমি এমনই অকৃতজ্ঞ, ওনার কাছে যাওয়ার সময় আমার সময় নাই। যখন সন্ধে হয়ে গেল, সন্ধ্যা আহ্নিক করতে হবে, বন্দনা করতে হবে, আমি সেই সময় অজুহাত দিই আমার কাজ আছে, এখন আমি বসতে পারবো না। ওনার একটু জব করতে হবে, আমার সময় নাই। এর নাম অকৃতজ্ঞ। এই জন্য সংসারকে শাস্ত্রে আদিকাল থেকে ওটা আশ্রম, শুধু আশ্রম নয়, ভজন ক্ষেত্র, সাধন ক্ষেত্র। যারা নিজেদেরকে বদলে ফেলেছে তারা কিন্তু সংসারে থেকে ওই জায়গাতেই বদলাতে হবে। তুমি বদলে গেলে জায়গা বদলে যাবে। আর তুমি যেরকম তোমার সংসার ভূমিকে সাজাবে সেরকম। এই জন্য তুমি বদলাবে কোথায়? যেখানেই জন্ম নিয়েছো সাহস করে চালু করো। কেননা শ্রীকৃষ্ণ ভজনের জন্যই তোমাকে নির্দিষ্ট জায়গা দিয়েছেন। সংসার কখনো নরক নয়, সংসার কখনো কারাগার নয়, সংসারে তো কৃষ্ণ ভজনের ভূমি। বলো রাধে রাধে। কেমন লাগছে কথাটা? খুব ভালো লাগছে। যারা যারা ভিতরে ভিতরে বলছে আপনি তো জানেননি যে সংসার কি, হ্যাঁ, সংসারে কিছুই করতে পারি না, ওর জ্বালায় তার জ্বালায় এর জ্বালায় কিচ্ছু করতে পারি না, কবে যে ছেড়ে পালাবো, কোথাও পালাবার রাস্তা নাই। যদি না সাহস অবলম্বন করো, ভগবানের উপদেশ না গ্রহণ করো, তুমি কোথাও পালিয়ে গিয়ে ভজন সাধন করতে পারবে না। যেখানেই করো, আশ্রমে যাও, বৃন্দাবনে যাও, তীর্থে যাও, সেখানেও তুমি টিকতে পারবে না। এখানকার সব ভালো, এই পাশের বাড়ির লোকটা বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপে গিয়ে বলবে খারাপ নয়, এদিকের লোকটা, এই দিকের লোকটা বদমাস। তাহলে বদমাস তো এখানেও আছে। যে যেখানে যাবেন তো সাহস অবলম্বন করুন, আর শ্রীকৃষ্ণের উপরে ভরসা করুন, উনি সব ঠিক করে দেবেন, ওইখানেই আপনি সিদ্ধি লাভ করে যাবেন। বল শ্রী রাধে। মীরাকে, তার মীরাজিকে তার স্বামী বললেন
তুমি লোকজন নিয়ে কীর্তন শুরু করে দিয়েছো, নাচো গাও। তুমি না রাজকুলবধূ, একটা লজ্জা শরম থাকা দরকার। বাবাজি বৈষ্ণবেরা গরিব লোক, খাওয়ার লোভে এখানে ওখানে যায়, কি এই তাদেরকে নিয়ে তুমি রাজবাড়িতে কীর্তন শুরু করে দিয়েছো হাত তুলে, এত ভালো না? মীরাবাই বললেন, আমার গিরিধারীর প্রিয়জন যারা, আমি তাদের সঙ্গে নাচি গাই, গিরিধারীর গুণ গাই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ কি সন্দেহ করবে না? কেন? যার নিজের ভিতরে গিল্টি আছে সে তো অপরকে সেই রকমই দেখবে। ও মা, বাবাজিরাও ঢলাঢলি করে, জড়াজড়ি করে, জড়াজড়ি বুঝে, আলিঙ্গন করে। আরে কতদিন পরে তো জয় নিতাই, জয় নিতাই। আর ওইটা যদি কেউ জানালা দিয়ে, ও মা গো, তাহলে এদের মধ্যেও এই নোংরামি আছে। রাধে রাধে। তাহলে ওইখানেই শ্রী ভগবানের গুণকীর্তন আমি করি, গিরিধারীর প্রিয়জন আসে। রানা ভোজ ওনার স্বামী ঠিক করলেন, এসব আড্ডা দিতে আমি দেব না, আজ থেকে তোমার গিরিধারী মন্দির আমি বন্ধ করে দিলাম। এবার কি হবে আপনারা? আমরা তো কাঁদবো, আমার স্বামী দরজা বন্ধ করে দিয়েছে। মীরাবাই কাঁদেননি, তিনি বললেন, স্বামী বহুত আচ্ছা হুয়া। তোমার ধারণা কি এইখানেই আমার গিরিধারী আছে? গিরিধারী যেখানেই আমি গান গাইব, তাহলে আমি যেখানেই গান গাইব, মদ ভক্ত যত্র গায়ন্তী, ভগবান বলে দিয়েছেন আমার ভক্ত যেখানে হরি গুণগান গাইবে আমি সেইখানে বৈকুণ্ঠেও থাকবো না, যোগীর হৃদয়েও থাকবে না, যোগী নাঙ্গে হৃদয়ে না চলে। মদ ভক্ত যত্র গায়ন্তী, কি সুন্দর ভগবত তত্ত্বামৃত ভগবত বাণী। যারা এগুলো নিয়ে সংসারে অঘটন ঘটাচ্ছেন, ঝগড়া করছেন, দুঃখ পাচ্ছেন, এই জন্য তো শুনতে হয়। এগুলি শুনলে হচ্ছে মীমাংসা, আপনি রাস্তা পেয়ে যাবেন, শক্তি প্রাপ্ত হয়ে যাবে। কিভাবে নিজেকে ওইখানে থেকে নিজের সিদ্ধি নিজেকে লাভ করে নিতে হবে। কাউকে দোষ দিলে হবে না, ওর জন্য আমার হলো না, এর জন্য আমার হলো না, এটা দোষারোপ করলে দোষে পড়ে যাবে। বলো রাধে রাধে। আপন ইচ্ছায়, মানে কি বলছেন, যদি করি তো আপে, বলো রাধে রাধে। আমি যদি করি আমাকে কে বাধা দেবে? বাড়ির লোক অতি জোর বলবে মনে মনে হরিনাম করো, মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে? আর না হলে এখন দিন 15 কীর্তন। আপনি তখন বললেন ভালো হলে এখন আমি দোকানে গিয়ে একটু চাটা খেয়ে আসি, দিন 15 আর কীর্তন এখন গাইতে হবে নি। আর মায়েরা বলবে আমরা তাহলে পাশের বাড়িতে গিয়ে একটু সিরিয়াল, ভালোই হলো, দিন কত কীর্তন। আর তার মানে আপনিও ফাঁকা খুঁজছিলেন। আরে কীর্তন বন্ধ হয়, ঠিক আছে, উচ্চ স্বরে করতাম তোদের জন্য, তোদেরও মঙ্গল হবে বলে আমি মনে মনে সেরে নেব। তাহলে কি করা যায়? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মধুবায় কেশবায় নম, জয় জয়। কারো পরীক্ষার গোলমাল হবে? আর যদি পাড়া জাগে হরি হরায় নম কৃষ্ণ, আরে চুপ করো না রে, বাচ্চা ঘুমোচ্ছে, কেন অত চিৎকার করবেন? কেন একটু মধুর করে করো না, মধুর সুরে করো। যত ধীরে ধীরে বলবে তত মধুর হবে, আর যত চিৎকার করবে তত গলা ফেটে কর্কশ স্বর বেরাবে।
করা যে কোনো অবস্থায় যাবে। উচ্চস্বরে করা যায়, আবার মনে মনেও যখন যেমন পরিস্থিতি পাব। শ্রীধর স্বামী মানে উনি খুব উচ্চস্বরে কীর্তন করতেন, তার লোকজন খুব প্রতিবাদ করতেন যে আপনার জ্বালায় ঘুমোতে পারা যায় না, আস্তে আস্তে করুন। চলে আস্তে আস্তে করলে ঘুমিয়ে যাব, তার চাইতে আমি বরং এক কাজ করি, মানুষ যখন ঘুমিয়ে যাবে আমি তখন ফাঁকা হাটের দিকে চলে যাব, যেখানে বিরাট বাজার টাজার বসে, ফাঁকা মাঠ, হাট আর হয় না রাত্রির দিকে, চিৎকার করে ভগবানকে ডাকতে পারবো, দয়াময়। কান্না অনেক রকমের আছে, গলা ছেড়ে কান্না আছে না, সেই কান্নাটা ভালো। আর গুমরে গুমরে কান্না, এ বোম ফাটার মতো, মানে গুমরে গুমরে বড় হচ্ছে। আর যদি প্রাণ ভরে কেউ কেঁদে নেয় তাহলে কিন্তু হাসতে পারবে, আর না হলে ও ভেতরে গ্যাস, আর গ্যাস যদি বাড়ে, মাথায় যদি উঠে, মাথা পড়ে যাবে। খুলে বলে দাও কি দুঃখ আছে, কি কষ্ট আছে শ্যামের কাছে, রাধারানীর কাছে, গোবিন্দের কাছে খুলে বলে দাও। নিতাই লোক বলে না, তোমার কাছে দুটো কথা বলে শান্তি পেলু, বলতে হয়। তা কাকে বললেন? সে তখন যাকে বলছেন সেও কেঁদে কেঁদে বলছে, তোর চাইতে অবস্থা আমার আরো খারাপ। এই ব্যক্তিকে বলবেন না। যে ব্যক্তির কোনো সমস্যা নাই, প্রাণ ভরে বেঁচে আছে, ওর কাছে বলুন, ও আপনাকে যেটা বলবে আপনার জীবনেও কাজে লেগে যাবে। তাহলে মীরাবাই কি বললেন? গিরিধারী সর্বত্রে, যেখানেই গান গাইব সেখানে। তাহলে আশ্রম কোথায় হবে? আমি যেখানে হরিনাম করব, আমার ব্যবহার যেখানে আশ্রমোচিত হবে, অপরকে আপন করে নেওয়ার ভাব, এটি হলো আসল ভাব। আমি আমার আলাদা করব, কাউকে ডাকবো না, কাউকে নেব না, কাউকে আমার ভালো লাগে না। বলেছেন তো মরেছেন, আপনার কোনোদিন ভজনে অগ্রগতি হবে না। ভজনে অগ্রগতি তখনই হচ্ছে যখন আপনি শত্রুকেও মিত্র করে কাছে নিতে পেরেছেন। কেন? আত্মায় আত্মায় মিলন হবে যতক্ষণ না আপনার আত্মায় ময়লা থাকে। লালা বাবু জগৎ শেঠ জমিদারি ত্যাগ করে দিয়েছেন, সব ত্যাগ করে দিয়েছেন। গুরুজিকে বলছেন এবার আমাকে দীক্ষা দেন। বলে সময় হলে ডাকবো, তুমি এখন সেবা কাজ করো। বহু বছর কেটে গেল, আবার বলছেন গুরুদেব তাহলে আমার দীক্ষার ব্যাপারটা এখন হবে না। কেন বলুন তো গুরুদেব? তোমার বিঘ্ন আছে। কি? তোমার পেটে এখনো হিংসা আছে। কেন হিংসা আছে? বলে তোমার যার সঙ্গে মামলা ছিল এখনো মিটমাট হয়, ভেতরে ভেতরে এখনো তুমি তার চিন্তা করো, গজগজ করো, রেগে যাও। তার মানে তোমার দীক্ষা, বুঝতে পেরেছে? আর আমরা খালি বলি দীক্ষা নেব, তো দেয়নি কেন? দীক্ষার বীজ, দীক্ষাকে বীজ মন্ত্র বলে। বীজ, তা বীজ কোন মাটিতে রোপণ করবে? যেখানে কাঁকড়, বালি, আগাছা, ঘাস, বাজামুথা, সেখানে আপনি বীজ বপন করতে পারবেন? ওগুলো পরিষ্কার করতে হবে, উপড়ে ফেলে দিতে হবে, একেবারে ক্লিয়ার মাটি তৈরি করতে হবে, তবে বীজ দিলে নির্বিঘ্নে অঙ্কুর হবে। কাঁটা বনে ঝোপে ঝাড়ে না লাগবে আলো, না লাগবে বাতাস, না পাবে জল, তিনটে জিনিস ছাড়া
বীজ অঙ্কুর হয় না। তিনটে জিনিস ছাড়া মানুষ বাঁচে না, বৃক্ষও বাঁচে না, আলো, বাতাস, জল। কেমন? এই তিনটে জিনিস বৃক্ষের একেবারে প্রয়োজনীয় জিনিস। তা আপনার হৃদয়ে না আলো ঢুকলো, না বাতাস এলো, আর না শ্রীকৃষ্ণ ভজনের অশ্রু নামলো। কি করে দীক্ষা মন্ত্র আপনার হৃদয়ে অঙ্কুরিত হবে? তারপর বলা হচ্ছে ওর নাম ভক্তি লতা। লতিয়ে লতিয়ে চলে, মাথা নিচু করে চলে। আপনি অহংকার করছেন, কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না। অহংকার আছে, লতা অবলম্বন করে চলে। গুরু কৃপা, গোবিন্দের কৃপাকে অবলম্বন করে জড়িয়ে ধরে। উনি ছাড়া উপায় নাই। আমরা গুরুকে, সাধুকে এরকম অবলম্বন করি না। আমরা মনে করি আমি 16 মালা জপ করে নেব, কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আমি এরকম আচরণ করছি, আমি নিরাম খাচ্ছি, আমি তো কৃষ্ণ পেয়ে যাব। না, আপনি লতাই হতে পারলেন না, বিনয়ী হতে পারলেন না, যেটা মহাপ্রভু বলেছেন ত্রিনাদপি। তারপরে সহ্য গুণ। কেউ কিছু বললেই আপনি কি বলে রিডবল করে দিয়ে দেন। ঝেড়ে দিয়েছি, আমি তিলক করি বলে আবার আমাকে নিন্দা করা হচ্ছে, ঝেড়ে দিয়েছি, আর কোনোদিন বলবে না। বলো, কোনোভাবেই কৃষ্ণ ভক্তের লক্ষণ আমার মধ্যে জন্ম নেয়নি। সেটি আমার অজ্ঞানতার জন্য, আমার অহংকারের জন্য। এই জন্য গুরুদেব লালাবাবুকে বললেন, আগে মিটমাট করে নাও, তারপরে আমি তোমাকে দীক্ষা দেব। বলে তাহলে গুরুজি উপায়, ভিক্ষা করে নিয়ে আসো। সব জায়গায় ভিক্ষা করছে, যার সঙ্গে মামলা তার বাড়িতে যায়। গুরুজি বলে, তুমি এখনো অহংকার রেখেছো মনের ভিতরে। বলে, তার সঙ্গে যে আমার বহুদিন কথা হয়নি, রাগ জমে আছে। বলে, তাহলে এখন তোমার মেঘ জমে আছে, কিন্তু ক্লিয়ার হয়নি, সূর্য উঠবে। তো লালাবাবু ঠিক করলেন, মিটি নিলেই তো মিটে যায়। তো যাই, একদিন গুরু কৃপাকে অবলম্বন করে যার কাছে কোনদিন মাথা নিচু করে না, তার কাছে গিয়ে ভিক্ষার ঝুলি পাতলো। ভবতু ভিক্ষাঙ্গিনী। আর যার সঙ্গে মামলা মোকদ্দমা, সে জানালা দিকে, আরে লালা না, আরে এ আবার আমার বাড়িতে ভিক্ষা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, যে ভিক্ষা দিতে যাচ্ছিল চাকর, দাঁড়া 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 দাঁড়া, সে নিজেই বেরিয়ে, কি ব্যাপার লালা? আরে তুমি জমিদার লোক, ভিক্ষা চাইছো? আমি সব ত্যাগ করে দিয়েছি, আর আমার কোনো জমিদারের দরকার নেই, আমি গুরু কৃপায় বৃন্দাবনে ভজন করতে চাই। আরে তাই? তাহলে আমার সঙ্গে যে যেটা চলছে মামলা, বলে ও তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, তুমি আজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তুমি আমার উপর রাগ করবে না, আমার মামলা আর নাই তোমার উপরে। সে বলে, লালা তুই যদি সব ছেড়ে দেবো, আমি ছাড়বো না কেন? দাঁড়া, তোকে ভিক্ষা দেওয়ার লাগবে না, আজ থেকে আমিও সব ছেড়ে দিলাম। লালা বাবু জগৎ শেঠ বৃন্দাবনে যাবে, রঙ্গনাথজির মন্দিরে তার নিদর্শন পাবে। দুজনেই ছেড়ে দিল। এর ভেতরে যখন হিংসা চলে গেল, তার ভেতরেও হিংসা চলে। এদের এইভাবে হরিভজন হবে। আমাদের মধ্যে যদি সামান্যতম এই তুচ্ছ তাচ্ছিল্যের ময়লা থাকে, ততক্ষণ পর্যন্ত হরি ভক্তির লেশ মাত্র হৃদয়ে প্রবেশ করবে না। রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে
রাধার মন করি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, রাধার মন করি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরি বল, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌরানন্দে হরি বল। হরি বল। বলো রাধে রাধে। নিত্য সেবা করতে হবে, নিত্য সেবা জীবনে কিছু একবারে বদ্ধকরিকর ভাবে নিয়মগুলোকে নিতে হবে, যা আমি মৃত্যুর আগে পর্যন্ত পালন করব। এটা না করিয়া জলস্পর্শ করব না। যদি বজ্রও পড়ে যায় মাথায়, এরকমের নাম হচ্ছে নিষ্ঠা। তো এক ভক্তের জীবনী কীর্তন করি কিছুক্ষণ, আপনারা অনুভব প্রাপ্তি হবে। এক ভক্ত জীবনে বললে, এটি আমাদের যত কথা হলো তার মধ্যে কুঅভ্যাসকে দূরীভূত করতে গেলে কিছু সু অভ্যাস জীবনে গ্রহণ করতে হবে, যেটা বদ্ধপরিকর, মানে না করব তো মরব, করবই। তবে কিছু কুঅভ্যাস চলে যাবে,
সু অভ্যাসে পরিণত হবে। সবচাইতে বড় জিনিস আমাদের যেটা ক্ষতি হয়ে গেছে বা হতে চলছে তা হলো কুসঙ্গের প্রভাবে আমার কুপ্রভাব তৈরি হয়ে গেছে। মর্জি এখন অনেক চেষ্টার দ্বারাও তা আসছে না। একে প্রবৃত্তি বলে। প্রবৃত্তি এই যে বলে না বাবার স্বভাব নিয়েছে, মায়ের স্বভাব। তাহলে মা কুটিল, মা ঝগড়াটে, হ্যাঁ, মা অল্পে রেগে যায়। এ মেয়েটা বলুন বলো, মেয়েটা লোকে বলে না ওর মার স্বভাবটা। তাহলে বুঝতে পেরেছেন ওই স্বভাবটা কত ভালো। ওটা ওই স্বভাব, যেহেতু ওই রক্ত, ওই নারী, ওই মায়ের গর্ভে জন্ম, তাই রক্তের সঙ্গে স্বভাবটা ওর মধ্যেও বর্তে গেছে। রাধে, এগুলো উড়িয়ে দিলে হবে না, এর প্রভাব আছেই। প্রতিদিন সৎ মানুষের সঙ্গ করুন, আপনার একটা নতুন করে স্বভাব তৈরি হবে। কাউকে দুঃখ দেবেন না, কাউকে কষ্ট দেবেন না, আপনার মনের মধ্যে এসে যাবে। আর বলবেন বেশি দরকার নাই, আমি নিজে পরিশ্রম করে সৎভাবে উপার্জন করব আর শ্রী ভগবানের সেবা করে জীবন আনন্দে কাটিয়ে দেব, একদম আনন্দে কাটিয়ে দেব। আর যদি কোনো বিষয়ী লোকের সঙ্গে মিশেন, কি হবে? অমুক বাবুর বাড়িতে গেলাম, তার যে বাড়ির ডিজাইন, আমার বাড়ির দিকে দেখলে মনে হয় নেড়া। তার বাড়ির ভেতরের কি কারুকার্য, আর বোধহয় এ জন্মে। তাহলে কি করে এইটা আপনার দুঃখ এসে গেল? ওই লোকটার সঙ্গ করে তার বাড়িতে ঢুকেছিলেন আর গিয়ে খেয়ে এসেছেন। খাওয়াতেও কি বিলাসিতা, যাতে খাচ্ছে চেয়ার টেবিলটাও কি দামি। क्या बात, क्या बात। তা আপনার স্বাভাবিক কারণে মনে হবে এই লোককে যদি আমার বাড়িতে নিমন্ত্রণ করি কি করবে? ও উপর দিকে তাকালে ঝুল দেখতে পাবে, ধান্না করি দেখবে। তা আমি ডাকতে পারবো? যদি সমানভাবে না হই, ওদের কি ডেকে খাওয়াতে পারবো? তখন কি হবে? করতে হলে কি করতে হবে? অসৎ পথে রোজগার করতে হবে। বলো, এবার কি হলো? অসৎ পথে রোজগার করতে করতে আপনার প্রবৃত্তি মানে লোভ বাড়তে লাগলো। এখন আর অভাব নাই, কিন্তু স্বভাবে দাঁড়িয়ে গেছে মিথ্যে কথা বলা, লোক ঠকিয়ে টাকা পয়সা রোজগার করা, এটা আপনার স্বভাবে। বাস একদিন ধরা পড়ে গেলেন আর পুলিশে ধরিয়ে দিল, আপনি জেলখানায় বসে আছেন, ডাল রুটি খাচ্ছেন। বলুন কার প্রভাবে এটা হলো? অসৎ সঙ্গের প্রভাবে। আর যদি সৎসঙ্গ করেন, তিনি সব সময় কি বলেন? যথা লাভে, যতটুকু হয় সেই ভালো, আমার বেশি দরকার নাই। যেন গোবিন্দের জন্য একটু ডাল অন্ন ভোগ চড়িয়ে দিতে পারে। বলো রাধে 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 রাধে। হ্যাঁ, করে দেখবেন, জীবনে মেনে দেখবেন। আর যদি না পান, আবার আপনার রাস্তায় আপনি ফিরে আসবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শ্রী রামকৃষ্ণ, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য, বুদ্ধদেব সবাইকে শান্তির জন্য এই কল্যাণ কামনা করেছে আর উপদেশ দিয়েছে, সহজ সরল ভাবে জীবন যাপন করো, তোমার কোনো দুঃখ থাকবে না। মানুষ তো নিজের জীবনে দুঃখ নিজেই তৈরি করে। এই জন্য বাঁচার রাস্তা
মহাপুরুষেরা দিতে পারেন, ত্যাগীরা দিতে পারেন, ভোগীরা দিতে পারবে না। ভোগী ভোগের পথ দেখাবে, বিলাসিতার পথ দেখাবে, আরো রোগে ভোগে ভুগবে, টেনশনে পুড়ে মরবে। আর ত্যাগী বলবে অল্পে সন্তুষ্ট হয়ে যাও, যা পেয়েছো ভগবানের দান বলে গ্রহণ করে জীবন যাও। প্রতিদিন সন্ধ্যায় এসে একটু নিতাই গৌর বলে কীর্তন করব, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোনো খরচা আছে? কিন্তু যদি ওই যে কি গান টান বলে, সব আধুনিক গান গো, কিরে কি গান বল না রে, একটুকু দেখা, আরো একটু বেশি হলে। আমি এক জায়গায় কীর্তনে গিয়েছি, দল উঠে গেছে, দুটি ছেলে মেয়ে আমার বাসায় ঢুকে বলে, প্রভু আপনার খুব নাম শুনে দূর থেকে আসি। ভালো কথা বাবা, শোন, হরিনাম শোন। বলে একটা অনুরোধ রাখবেন। কি? শেষকালে এই গানটা গাইবেন। কোনটা? একটুকু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? আমি তোদের অনুরোধ অন্য কোনো হলো না, এই গানটা কি বলে বোঝান। এই আমার কি কি গার্লফ্রেন্ড নাকি বলে, গার্লফ্রেন্ড, হ্যাঁ বলে একে বোঝান। আমি একে বলি তুই স্কুল যেতে হবে না, 2-1 দিন যাবি আর আম গাছের তলায় আসবি। সে বলে না অল্প ভালো। আমি বলি কেন? এক বেশি হলে বলে এ আপনাকে খুব মানে, এই জন্য আপনার কাছে আনছি। আপনি যদি নিজে ওই গানটা গান তাহলে এ মানবে। বলো আমি বাপ ওই রেকর্ডটা আমার কাছে নাই, ও রেকর্ডের খরচা আছে, আর আমি যে গান গাইবো তার কোনো খরচা নেই। তুই বাহু তুলে গাইতে পারবি কোনো যন্ত্রের? আর ওই একটুকু দেখা টেখার অনেক যন্ত্রপাতি দরকার, অনেক আইটেম দরকার বাবারে, সে হবে নি। তুই বরং আমার সঙ্গে নিতাই গৌর বল, একটু কেন জন্ম জন্ম দেখবি, তবু দেখে শেষ করতে। বলো রাধে 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 রাধে। শ্রীকৃষ্ণ ভজন জীবনে কোনো খরচা নাই, কোনো খরচা নাই। আর শ্রীকৃষ্ণ ভজন ব্যতিরেকে খরচার শেষ নাই। হ্যাঁ, তা গৌরদাস বাবাজি নামে নবদ্বীপে গেলে দেখবেন আপনারা, গৌড়ীয় বৈষ্ণবের আচার্য তিনি। তো গৌরদাস বাবাজি তিনি জীবনযাপন করতেন। যখন হাট হতো না, হাট জানেন তো, এই যে আমাদের দেশে হাট হয় না, হাটের শেষে যাবে, হাটেই যাবে। আর তিনি পরে আছেন চট, চট ফেলে দেওয়া চট পরে আছে। সেই চট পরে তিনি সারা জীবন কাটিয়ে দিলেন। ছেঁড়া চট কুড়িয়ে এনে শীতের দিনে ওই গায়ে দিয়ে পড়ে থাকে। কোনোদিন কারো কাছে চায় না, হাত পাতে না, ভিক্ষা মাগে না। হরিভজন করতে হবে, ভজনের সময় নষ্ট করা যাবে না। হাটের শেষে গিয়ে পোকা বেগুন ফেলে দিয়েছে দোকানদার, পচা আলু ফেলে দিয়েছে, ওইগুলোকে কুড়িয়ে আনি, যেগুলো আর কারো লাগবে না, কোনো কাজে আসবে না। আর ভালো চাইতে গেলে তো দাম লাগবে। দাম যদি নাও লাগে, কেউ কেউ মুখ ঝাপটা দেবে, প্রয়োজন কি আছে? ফেলে দেওয়ার মধ্যেও তো কিছু আছে। যে হরি ভজনের জীবন কষ্ট নয়, সবসময় আনন্দে আত্মহারা। ওই কুড়িয়ে এনে একটা মাটির, ওই কি বলে খুরি, ঢাকনা ভেঙে গেছে একদম, ওই কুড়িয়ে এনে ওতেই জল দিয়ে রান্না করছে। হ্যাঁ, রাধারানী কৃপা করো, মা লক্ষ্মী দেবী কৃপা করো, গোবিন্দের খিদে লেগেছে, আরে বেগুন সিদ্ধ হয়নি, ও তো পোকা বেগুন, ঘিড়কিচা বেগুন সিদ্ধ হবে
কি করবো রাধারানী, একটু কৃপা করবো, তুমি না করলে হবে না, গোবিন্দের সেবা দেবো কখন, ওই এনে ওতেই তুলসী চড়িয়ে দিয়ে ভজন কীর্তন, মানে ওই দুপুরবেলা ভজ পতিত উদ্ধারণ কীর্তনটা পাগলের মতো গাইছে। নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি করো। এই তো জীবন, কি চাই আর, কোন খরচা নেই, অর্থের টেনশন নিতে হয় না। উনি যত আনন্দে আছে তত আনন্দে একজন রোজগারি জীব নাই, একজন ধনবান ব্যক্তি ওই আনন্দে নাই। কারণ কি, আনন্দ তোমার ভেতরে আছে, কোনো বস্তুতে নাই, বাইরে কারো কাছে নেই, যা তোমার কাছে আছে। তাই ভেতরে ঢুকতে হবে, আত্মাকে জানতে হবে। আত্মাই তো ভগবান, ভগবান তো তোমার হৃদয়ে। তুমি তার সঙ্গে বাটপাড়ি করছো, ছলনা করছো, মিথ্যের আশ্রয় নিয়েছো, তাই তোমার সঙ্গে প্রেম হয়নি। প্রেম হয়নি বলে তোমার হৃদয় আনন্দ পায়নি। যার জীবনে প্রেম নাই তার তো সুখ নাই, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে খোঁজে না, তার সুখ কিসে হবে? সবাই শত্রু, সবাই তার পর হয়ে গেছে। আপনি কি নিয়ে বাঁচবেন? ভগবান তো এরাই বহু রূপে, তারা তোমার কাছে এলো না, তোমার কাছ থেকে ভালোবাসাটাও পেল না, শুধু তিতিক্ষা তিরস্কার পেল। তাই তোমার কাছে কেউ নাই, তুমি কি নিয়ে বাঁচবে? এই জন্য এই ভগবত তত্ত্ব আমাদের জানা হয় নাই। আমরা মনে করি আমি দীক্ষা নিয়ে নিলাম, আমি নিরাম খাচ্ছি, কারোর সঙ্গে আমার বাক্যালাপ হবে না, কারোর সঙ্গে আমি মিশবো না। না, এ হবে না। কারণ ভগবান বলছেন আমার পুজোর চেয়ে আমার ভক্তের পুজো। ভক্তকে যিনি তিলক দিয়ে এলেন না, যার মধ্যে সরলতা আছে, যার মধ্যে শত্রুতা আছে, যার মধ্যে নিন্দা আছে, যে তোমার নিন্দা করছে সেও ভগবান। সে নিন্দা করছে বলেই তো তুমি সংশোধন হবে, সে নিন্দা করলে তবে তোমার সংশোধন হবে। যে তোমার প্রশংসা করে সে তোমায় নরকে পাঠাচ্ছে, যে প্রশংসা করে তোমার কাছ থেকে কিছু আদায় করবে বলে তোমার মোসাইবগিরি করছে, আর যে তোমার নিন্দা করছে তোমার দোষ ধরে দিচ্ছে তুমি ঠিক করে না। দেখুন কত বিপরীত অর্থ, বিপরীত পথ। আমরা যেটা ভেবে রেখেছি এটা না, পথ আনন্দময়। ভাবনাটা বদলে গেল, সারা পৃথিবী জুড়ে বেঈমান হয়ে গেছে, সব বেঈমানে ছেয়ে গেছে। না, আগেও যা ছিল আজও তাই আছে। শুধু তোমাকে নিতে জানতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, সব কিছু আছে, নিতে হবে। কয়েকদিন আগে একটু ওদিকে ভক্তের বাড়ি গিয়েছিলাম, আসার সময় দেখি এক বাড়িতে 4টা বিড়াল, 4টা বিড়াল, ভারী সুন্দর দেখতে। তাই বললাম এরা পাড়ার না? বল না আমাদের। তা আপনারা ওখানে যাননি? বলে এদের রান্না করে দিয়ে আপনার ভাগবত কথা শুনতে গেলে। কি আনন্দ পাচ্ছে, কেন? ভালোবেসেছে, ওদের কাছ থেকে আনন্দ পাচ্ছে, তারাও ভালোবাসা পাচ্ছে আর ভালোবাসা দিচ্ছে। তাহলে বিড়ালের কাছ থেকে, কুকুরের কাছ থেকে, পাখির কাছ থেকে যদি এত পাওয়া যায়, মানুষের কাছে আরো কত বেশি পাওয়া যায়। কে বলো? তাহলে এই এতক্ষণের কথাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমার ভেতরে ময়লা থাকার জন্য আমি কারো সঙ্গে সংযোগ হতে পারি না। টাকা পর, কে বলেছিলেন? শ্রী রামকৃষ্ণ। টাকা পর, মানুষ আপন, যত পারিস মানুষ ধর। টাকা ধরলে
বাকি সব ফাঁকা। আর যদি মানুষ ধরতে পারো, টাকা কা কথা, জগৎ জুড়ে তোমার সব সম্পদ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে 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 নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। নিতাই গৌর। হ্যাঁ, আমার তো মন খারাপ হয়ে যায় আপনারা না এলে। আপনাদের লাগে না না আসতে পারলে? ভালো লাগার আছে তো, যদি ভালো লাগে না তো সে আসবে না, চেষ্টাও অজুহাত দেখাবে, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু। তার মানে প্রেমের টান, প্রেম তো হয়নি। কেন খড়িবন টপকাও? আমি খড়িবন কেন বললাম জানেন? খড়িবনের ভেতর দিয়ে কোনোদিন গেছেন? যেতে গেলে কেটে যাবে। হ্যাঁ, এই জন্য এখানে আসতে গেলে কিছু বাধা বিপত্তি কষ্ট তো হবে। কষ্ট কার জন্য করবেন? যাকে ভালোবাসেন। যদি ভালোবাসা না থাকে, খড়িবন টপকাবা। আর যদি ভালো কেউ বাসে, কোনো বাধাই সে মানে যা হওয়ার তা। আমি বুঝতে পেরে গেছেন, এবার প্রেম হোক। হ্যাঁ, কৃষ্ণ নাম করুন, না করে জলস্পর্শ করব না। প্রেম, প্রেম কেবল তার সঙ্গেই করা যায়, আমাদের সঙ্গে প্রেম। আমরা প্রেম বুঝি না, আমরা স্বার্থ বুঝি। কি বলো? একটা মেয়ে বলছে, আমাকে বলছে, আমাকেও কত গোপন কথা বলা যায় ভাবুন। আমার সামনে দুটো প্রেমিক দাঁড়িয়ে আছে, 5 বছর ধরে প্রেম করেছি। আপনি সিদ্ধান্ত করুন আমি কাকে গ্রহণ করব। ভালো হলো তুই ক। তো সে তখন বলছে, একজন বহুত পয়সাওয়ালা, কি তবে মাঝে মধ্যে পূজা পার্বণে 2-1 গ্লাস খায়। আর একজনের পয়সা নাই, কিন্তু জীবনে মিথ্যে কথা কোনোদিন বলেনি। আপনি বলুন তো, আমি এখন ফাইনালে যেতে চাই, বয়স তো বেড়ে গেছে, ফাইনাল করে নিতে চাই। আমি কোন দিয়ে, ডান দিকে যাব না বাম দিকে যাব? আপনারা কি বলবে? ওই দিকটাই বলবে। যে যে পয়সা আছে, যা করতে চাইবো তাই হবে, যা বলবো তাই করে দেবে, এনে দেবে।
আরে ভিখারি, হরি বল, ওতে কিছু হবে? তা আমি তখন বললাম, মনে করো আমি সিদ্ধান্ত দিলে পরে তুমি দোষারোপ করবে যে মাতালের হাতে কেন দিলে বা ভিখারির হাতে কেন তুললে। আমি একটু লটারি করব, দুটো কাগজে দুজনের নাম লিখবো, তারপরে আমি এরকম করে উড়িয়ে দেবো, তুমি যেটা ঘুরাবে সেটা হবে। তো বলে তাহলে তো ভালোই হয়। আমি তার আগেও বলে রাখি, যদি মনে করো ওই মানে নির্ধন ব্যক্তির কাগজ তুমি কুড়িয়ে ফেলেছ, তুমি তখন কি করবে? তাহলে তো গোলমাল হয়ে যাবে, লটারি লেগে গেছে। বলে লটারি কাগজ তুললেন না, লেগে গেল। তোমার কাছ থেকে আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। তোমার কাকে ভালো লাগে, তোমার টান কোন দিকে, ভিখারিকে না ধনীকে, তুমি নিজের মুখেই বলে দিলে। তাহলে তুমিও চাইছো ভোগ বিলাসের মধ্য দিয়ে জীবন যাপন করবে, তা চরিত্রহীন হোক, চরিত্র না থাক, তোমার সিদ্ধান্তে তুমি বিয়ে করো। যদি আমার সিদ্ধান্ত চাও, আমি বলবো সত্যকে ধর, খেতে না পাও, কিন্তু চাকচিক্যন হয়ে মিথ্যার আশ্রয় নেওয়া মহাপাপ। পাপ যদি উড়িয়ে দাও, যন্ত্রণার শেষ নাই, পদে পদে যন্ত্রণা অনুভব করবে, সত্য পদে পদে আনন্দের অনুভব দেবে। বলো শ্রী রাধে রাধে রাধে। আপনাদের বলছিলাম, কিছু কুঅভ্যাস বাদ দিতে গেলে কিছু সৎ আচরণ গ্রহণ করতে হবে, কিছু বদ্ধপরিকর ভজন উপায় নিতে হবে, যা কোনোদিন ছাড়ব না। এক কৃষ্ণ ভক্ত জীবনে প্রতিজ্ঞা করেছেন, সেবা, ভক্ত সেবা না দিয়ে আমি জলস্পর্শ। প্রতিদিন ভক্ত সেবা দেবেই, রাস্তায় দাঁড়িয়ে থাকে, সৎ মানুষ সজ্জন মানুষ গেলে তাকে অনুরোধ করে উপরোধ করে তাকে ধরে এনে সেবা দান করে, নানা জিনিস দান করে তাকে খুব প্রসন্ন করে এগিয়ে দিয়ে বিদায় দিয়ে, যেটুকু উচ্ছিষ্ট তার পাতে পড়ে থাকে সেইটুকু খেয়ে জল খেয়ে হানি তাই বলে, এই রকম দিতে দিতে একদিন তার ধন সম্পদ কি হবে, জয় নিতাই, বাড়তে লাগলো। ঘান নেড়ে দিল বুড়ি, বাড়বে কি, খরচা করলে ধন কমে যায় না? আবার ভগবানও এই জায়গায় বলেছে, যে করে আমার আশ ওই বোধহয় হচ্ছে। বাস, ধন সম্পদ কমতে কমতে এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, সে পরের দিন আর বৈষ্ণব সেবা দিতেও অর্থ নাই। কোন রকমে এক মুষ্টি এদিক ওদিক থেকে এনে টেনে কোনো ভাবে দিল, কিন্তু এভাবে তো চলে না, বৈষ্ণবগণ আর আসবে না। একটু যদি না সেবা পুজো করতে পারি তাহলে আসবেন কি করে? বেশ কিছুদিন এভাবে কাটলো, দুঃখে কষ্টে। তারপর ঠিক করে নিলেন, যা হয় তা, আমি যে প্রতিজ্ঞা করিয়াছি যতদিন বাঁচবো এটা চালিয়ে যাব, হবে না? বলো রাধে রাধে। এই জন্য এখানেও একটা বলার আছে, এটাই অনেকে বাড়িতে অনুষ্ঠান করেন, একবারে এর গোষ্ঠী তার গোষ্ঠী, মানে দুনিয়ার লোককে নিমন্ত্রণ করে এক বছর বিরাট করে নিল, তারপরের বলে পার্বণী বাবু, আর পার্বণী বাবু 10,000 20,000 খাইয়ে দিয়ে খরচা দেখেনি, আর ওই রাস্তায় যাওয়া যাবে না। আরে 10 জন বৈষ্ণবের সেবা দাও, সাধুর সেবা দাও। সেবা কাদের করবে? যারা জীবনে কারো সেবা করে না,
গুরুর সেবা করে না, গোবিন্দ সেবা করে না, তাদেরকে তুমি সেবা দিয়ে কি পাবে? তারা কি আশীর্বাদ করে যাবে? তারা বলে যাবে সেই করলে দামোদর বাবু তুমি নিরামিষ কেন করলে, তো দুটো তো মাথাও দিতে পারো, কারণ তারা তো ওইটাই চায়। এখন দেখেন না, বহু জায়গায় আছে তার মা বাবার জন্য যদি ওই বৈষ্ণব শ্রাদ্ধ করে তাহলে পাড়া বলে দেয় আমরা খাবো না, নিরামিষ। প্রসাদ দিলেও আমরা 15 দিন না খেয়ে কি দুঃখ জানেন, আবার প্রসাদ খাবো, খাবো না। তোমাকে আমাদের পাড়ায় নেব না, আমরাও তোমার বাড়ি। সে তখন আমাদের ফোন করে বলে, শ্যাম সুন্দর প্রভু তাহলে তুমি বরং আশা ভঙ্গ করে দাও, আমি ওই দলেই যাচ্ছি। কেন না হলে পাড়াও নেবে না, আমিও পাড়ায় থাকতে পারবো না। তাহলে বুঝুন মানুষ কি চায়, আমরা তাদেরই ডেকে খাইয়ে পুণ্য অর্জন করি। পুণ্য তাদেরকে খাওয়ালে হবে যারা খাওয়ার পরে বলবে ভগবান তোমার মঙ্গল করুক। এইটা পাওয়ার জন্য মানুষ এত কষ্ট করে। আর আত্মীয় স্বজন যাদেরকে আপনারা 3-4 বার নিমন্ত্রণ করে ডেকে ডেকে আনে, তারা কি বলে, সেই হলো শেষকালে মুখশুদ্ধি একটু দিল না, নিন্দা করে যাবে, হাত তুলে বলবে না যে ভীষণ ভালো খাওয়ালো, ওর মঙ্গল। প্রেম সে বলো। এই জন্য সব সময় সাধ্যের মধ্যে সজ্জনের সেবা করুন, প্রতি বৎসর করুন, 6 মাস অন্তর করুন, 2 মাস অন্তর করুন, পারলে 1 মাস অন্তর করুন, 12 মাসে 12টা অনুষ্ঠান করুন। কিন্তু এরকম লোক দেখানো না যাদেরকে খাওয়ালে আরো অনিষ্ট হবে। মহাপাপীদের খাওয়ালেন, তারা কি দেবে আপনার? কাঙালদের খাওয়ান যারা খেতে পায় না, যাদের বস্ত্র নেই, যাদের বাড়ি নেই, তাদেরকে দেন। এই জন্য আমাদের দান করতে হয়, কিন্তু দান অপাত্রে পড়ে যায়। কন্যা দান করা হয় কিনা সব মায়েরা জানে, কিন্তু কাকে দান করেন? দান কাকে করতে হয়? সৎ পাত্রে দান করতে হয়। আর আপনারা ভেবে দেখুন তো, ছেলে মেয়েদের জন্য ছেলে দেখেন কিরকম ছেলে দেখেন, ঘুষ নিলেও আপত্তি নাই, মিথ্যা বললেও আপত্তি নাই, জুয়াচুরি করলেও আপত্তি নেই, মদ খেলেও আপত্তি নাই, শুধু রোজগার কত করে সেইটা দেখুন। আপনারা জ্ঞান রেখে কাজ করেন, সৎ পাত্র কাকে বলে জেনে কন্যা দান করেন। তাই কন্যা যেখানে দেন সেখান থেকেও ইন্টারেস্ট পান, মানে কি সেখানে যত পাপ হয় তার ভাগ কিছু যে সমর্পণ করেছে যারা, এখানেও আসবে। আর যদি সৎপাত্রে দেন, সে যদি সৎকর্ম করে, কেন মেয়ে তো আপনার কুলোদ্ভব, তাই আপনি সেখান থেকেও। এই জন্য বলা হয়েছে ছেলে 1 কুল উদ্ধার করে, মেয়ে 2 কুল উদ্ধার করে। কত ভাগ্যবান দেখুন তো, মেয়ে হলে 2 কুল উদ্ধার করবে যদি সে সৎ কন্যা হয়, সৎ পাত্রে পড়ে। আমরা তো পাত্র দেখি না, ভাঙা পাত্রেই দুগ্ধ ঢেলে দিই, ময়লা পাত্রে দুগ্ধ ঢেলে দিই, দুগ্ধ কেটে যায়, জীবন ফেসে যায়। জামাই এলে মাথা মরবে, প্রাণ হত্যা হবে, কিন্তু প্রসাদ হবে না। বলো রাধে। হ্যাঁ, তাহলে এই জন্য সেই সাধু জীবনে প্রতিজ্ঞা করেছেন প্রতিদিন সেবা দেব, কোনোদিন বন্ধ হবে না, যেদিন বন্ধ হবে সেদিন মরে যাব, মৃত্যুই ভালো। এর নাম বদ্ধ পরিকর প্রতিজ্ঞা, সংকল্প, এর নাম নিষ্ঠা।
আজ করব, সুবিধা আছে কাল করব না, এর নাম নিষ্ঠা নয়। জীবন ব্যাপী জন্ম জন্ম করব। বেশ কিছুদিন হলো আর তার সেবা দেওয়ার কোনো বস্তু নাই। এইবার সে চিন্তা করলো, আমি তো বেঁচে আছি, কি করে সেবা দেব? কিছুই নাই। দরকার হয় এবার আমি চুরি করব। হরিধ্বনি, উলুধ্বনি। বলুন একবার রাধে রাধে। আপনারা হরিধ্বনি দিলেন, উলুধ্বনি দিলেন, মানে সমর্থন করলেন, মানে চুরি। আপনি বৈষ্ণব সেবা দেবেন আর লোকের ঘরে শীত কাটবেন, বলো। কিন্তু এ কথা যে শাস্ত্রে বলা হয়েছে কি হবে? আমরা তো যা কীর্তন করছি শাস্ত্র থেকে, তো মন গড়া নয়। যাহা কীর্তন করিতেছি, আপনি কোনদিন শাস্ত্র উদ্ঘাটন করলে এই তত্ত্ব ওখানে পাইবেন। এর জন্য আপনাদের গীতার আশ্রয় নিতে হবে যে চুরি করেও কি বৈষ্ণব সেবা। তার মানে আপনারা টান টান অবস্থায় আছেন। যদি হয় তাহলে তো ভালোই হয়, তাহলে আমরাও, হ্যাঁ শুনুন, কাল থেকে যদি পারেন লেগে পড়বেন। তবে কখন চুরি করবেন? ইনি কখন চুরি করার কথা বলছেন? যখন সবকিছু তারপরেও যদি দেখা যায় গোবিন্দ সেবা করার আর কোনো উপায়, তখন করবেন। কার জন্য করবেন? গোবিন্দের জন্য না, তো আপনার জন্য। বাড়িতে রান্না হয় কার জন্য? বলুন বলুন। সব বাড়িতে গোবিন্দের জন্য রান্না হয়? কারো কারো হয়, নিশ্চিত হয়, কারো কারো হয় না। তাহলে সেটা কার জন্য হয়? নিজের জন্য। আর যদি আজকে বৈষ্ণব চুরি করতে যান, কার জন্য? সে তো তার জন্য রান্না করেনি, সে তো বৈষ্ণবের জন্য রান্না করে। পড়ে থাকলে যেটুকু অবশিষ্ট থাকে, এইবার প্রেম সে বলো। আর আমরা কি করি? আগে নিজের গলার হার, সব কিছু, আংটি ঘড়ি সব ঠিকঠাক করে এইবার গোবিন্দ সেবা নাই, তো আমি কি করতাম? চুরি করি। তুমি মহাপাপে পড়ে যাবে, চোরের দায়ে পড়বে। নিজের জন্য যেটা করবে, আজও যেটা করা হচ্ছে তা চুরি হচ্ছে, তা অপরাধ করা হচ্ছে। জীবনটা কার? এক, মানে কি বলবো, এক কথায় বলা যাবে জীবন আমার। যদি হতো আমি কতদিন বাঁচবো আমার ইচ্ছাতেই চলবো, কিন্তু হবে কি, এই চলতে চলতেও কারেন্ট অফ হয়ে যেতে ওনার ইচ্ছা। তাহলে আমি ওনার জন্য সবকিছু করব। কিন্তু এখনো আমরা এই জায়গায় আসতে পারি না। আমাকে আরো খাটতে হবে, আমার মেয়ে আছে বিয়ে দিতে হবে, আমাকে আরো খাটতে হবে, ছেলে ছোট তাদেরকে কিছু করে দিতে হবে। আমরা আমাদের স্বার্থের কথা ভেবে এত পরিশ্রম করছি গোবিন্দের জন্য। নিতাই গৌর। তবে এখানে কি হলো? বৈষ্ণব বললেন আমি চুরি করব, তো আমার জন্য নয়, তোমার জন্য। গীতায় বলা হয়েছে, অর্জুনকে ভগবান বলে দিয়েছেন, যদি একজনকে তুমি হত্যা করবে তো তুমি 100 হত্যার পাপ নেবে, আর যদি 100 জনকে হত্যা করো একজনেরও পাপ তোমার হবে না। যদি তুমি আমার জন্য করো তাহলে তোমার পাপ নাই, আর যদি তোমার জন্য করো আমার কোনো দায়। কোন শ্লোক? গীতার উল্টো দিকে আছে।
গীতার বাইরে আছে। ওইখানেই তিনি বলে দিয়েছেন, এই কথাটার উত্তর ওইখানে দিয়ে দিয়েছেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অহং তাং সর্ব পাপেভ্যো, আমার কাজ করেও যদি তোমার পাপ হয় তাহলে তোমার কোনো অনুশোচনার দরকার নাই, সে পাপের ভাগী আমি গ্রহণ। বলো রাধে রাধে। এইখানেই আমাদের ভুল হয়ে আছে। এটাই ভগবানের গুরুর কৃপা হলে কারো তাড়াতাড়ি হয়, কারো দেরি হলেও হয়। এই তত্ত্ব জ্ঞান, এই সত্যে নিবিষ্ট হতে হবে। আমি কার, আমি কে? যদি গোবিন্দের হই তাহলে আমার কোনো কর্ম নাই। হ্যাঁ, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমি আর কর্ম করার অধিকার আছে, ফলে কোনো, বাস আমি কেবল কর্ম করব, ফল তো তার। তাহলে আমার পাপও নাই আর পুণ্যও নাই, আমি কেবল সেবক রূপে সেবা করি। দেখুন, হাজার গ্রন্থ ঘাঁটতে হবে না, বারবার কীর্তন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে শুধু শ্রীমদ্ ভাগবত। অনন্ত শাস্ত্রের মীমাংসা শুধু শ্রীমদ্ গীতা। সব মীমাংসা, সব জটিলতা, সব সন্দেহ ঘুচিয়ে দেবে শ্রীমদ্ ভগবদ গীতা। সততং কীর্তন্তমাং, সততাং কীর্তন করুন, সতত নিত্য কীর্তন করুন। আপনার সব দায়ভার গোবিন্দ নিয়ে নেবে। তাহলে আপনার চুরি করার লাগে কি? চুরি কার জন্য করছেন? আপনার জন্য নয়, অধিক নয়, যতটুকু প্রয়োজন। চুরি করতে গেলে তে মাথার মোড়ে গিয়ে বসতে হবে। নির্জন জায়গা দিয়ে কোনো লোক গেলে, ধনবান ব্যক্তি গেলে তার ধন সম্পদ কেড়ে নেব। সাধু বাবা কি করলেন? এবার মোড়ের মাথায় রাস্তায় গিয়ে বসলেন, একটু কালি টালি মেখে নিয়ে, জানো চিনতে না পারে, ডাকাত ডাকাত মনে হয়, এখানে একটা গামছা বেঁধে নিলেন। বেঁধে নিয়ে কাঁচাটাকে উপর দিকে হাঁটুর উপরে তুলে নিচে নিয়ে একটা মোটা দেখে লাঠি হাতে নিয়েছে, একটা ভোঁতা চাকুও রেখেছে। বলো, মোড়ের মাথায় বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Radhe Radhe.
অস্থির হয়ে যাচ্ছে। বেলা বেড়ে গেল, একটা লোকও পাওয়া গেল, কি হবে বলো? রাম বলো রাধা রানী কি? কার নাম গাইছি? কে দায়িত্ব নিল? সর্বধর্মান। তুমি যদি আমাকে দিয়ে দাও, তুমি আমার দায়িত্ব আমার, আর তুমি যদি তোমার দায়িত্ব না, তাহলে না, আমাকে দেওয়ার লাগে না। আর ভক্ত যদি ভগবানকে দিয়ে দেয়, তেমাথার মোড়ে যে বসে আছে সে কাকে দিয়েছে? ভগবানকে। তো তার জীবনে পণ যতদিন বাঁচবে যেমন তেমন করে ভক্ত সেবা বৈষ্ণব সেবা দিয়ে জীবন ধারণ করবে, এটা তার ভজন। কিন্তু আজকে যে কেউ মোড়ের মাথায় আসে না, চুরিও করতে পারছে না, এটা এই দুঃখটা কাকে জানাবে? আরে ওই গান গাইছে আর দুঃখটা তারই উপরে ঝাড় দিচ্ছে। যদি আজ কোনো উপায় না হয়, তাহলে বেরিয়ে রাত্রির দিকে যে কোনো ঘরে ঢুকবো শীত কাটবে। যদি ধরা পড়ে যায় সে তুমি বুঝবে, আমার কি? একটা লোক পাঠাইতে পারো না? এত লোকের এত আছে, তাদেরকে একটা পাঠিয়ে দিলে তো আমি দু চারটা কেড়ে নি। ভগবান দেখলো বেচারা কার ঘরে না কার ঘরে ঢুকবে, মারধর খাবে, তার চাইতে নিজেই যাওয়া। কি স্বয়ং ভগবান কি করছে? ছদ্মবেশ তৈরি হচ্ছে, তো একবার চটপট চটপট করে নিজেকে তৈরি করে নিচ্ছে। একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে চলে যাব। লক্ষ্মী আমি আসি গো, একটু ব্যস্ত আছি। মা লক্ষ্মী দেবী বলে এত ব্যস্ততা, কোথায় যাবে প্রভু? বলে সে পরে এসে বলবো, এখন যাই। হ্যাঁ এখন যাই। লক্ষ্মী দেবী বললো ব্যাপার একটা আলাদা আছে বোধ হয়। বলে প্রভু একটু যদি বলা যেত কোথায় যাবেন? আরে বাবা ভক্তের বাড়ি যাব, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? এসে সব ঘটনা বল। তো লক্ষ্মী দেবী বলে আমি গেলে কেমন হয়? আরে বাবা তোমার যাওয়াল আছে, তোমার ইচ্ছে আছে, তুমি যাবে, কিন্তু অন্য দিন যাবে, আজকে না। বলে প্রভু আমার আজ মনটা কিরকম কিরকম হচ্ছে। তুমি থাকবে না, ভক্তের বাড়ি যাচ্ছ, আমি কাকে নিয়ে থাকবো, কার সেবা করব? আমিও যাই না, তোমার ভক্ত দর্শন করব। তার এমনিতেই পেট চলছে না, চুরি করছে, এ গেলে আবার কোথায় বসতে দেবে কি? লক্ষ্মী দেবী যখন যাবে, ভগবান তখন কেন যেন হেসে বলে দিলেন তুমি যাবে, তৈরি হয়ে না, ফটাফট তৈরি হয়ে না, যা হবে তৈরি হয়ে না, যত গয়না টয়না আছে সব পরে নাও। তখন রুক্মিণী দেবী বলছে তাহলে নিশ্চয়ই ভক্ত খুব জমজমাট, মানে খুব বড় লোক। হ্যাঁ ভালো না সাজলে সেখানে সম্মান রক্ষা হবে না। হ্যাঁ তবে রুক্মিণী, তুমি তো রুক্মিণী লক্ষ্মী, তার রুক্মিণীর বেশে যেও না দয়া করে, আমি ব্রাহ্মণ সেজেছি, তুমি আমার। তবে তোমাকে আমি ভালো করে সাজিয়েছি, এটা তুমি মনে করবে। হ্যাঁ ব্রাহ্মণী, বড় ঘরের ব্রাহ্মণী, কুলীন পণ্ডিতের ব্রাহ্মণী, কেমন এটা যেখানে যা গয়না। লক্ষ্মী দেবী বলে এরকম তো কোনোদিন বলে না, ভক্তের বাড়ি গেলে বরং বলে বড় হাতটা খুলে রাখো। আজ আবার বলে যেখানে যা আছে। লক্ষ্মী দেবীর আজ খুব খুশি লাগছে যে আজ ভগবান আমাকে ভালো করে দেখবে, তার ভক্তের বাড়ি নিয়ে যাবে, পরিচয় করিয়ে দেবে। আমি তখন সারা অঙ্গে গয়না পরে নেব, একবারে যেখানে যেখানে যা লাগে। মানে যা লাগে কোথাও বাদ দেয় না, পায়ের আঙুলে কি পরে, যাই হোক ভগবান করুক। তো সেই আংটি আবার এইখানে পরে, আবার একটা এখানে গয়না লাগে না, তবু এখানেও তো এখন গয়না পরে না, এখানেও পড়ছে। কোথায় লাগবে, সব জায়গায় গয়না টিপ টাপ। তখন ভগবান দেখে বলছে লক্ষ্মী সত্যি তুমি লক্ষ্মী, আজ আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে যে তুমি এত সুন্দর সেজেছো। বাহ চলো। লক্ষ্মী দেবী বলে শাড়িটা কেমন লাগছে?
বলে এ শাড়ি ভালো লাগবে না? শাড়ির রন্ধে রন্ধে মানে পাড়ে বসানো, দুই দিকের পাড়ে মণিমুক্তা বসানো আছে, চুমকি, কি বলো, হীরা মুক্তা বসানো আছে, ভালো লাগবে না? হ্যাঁ, লক্ষ্মী দেবী বলে যাই হোক, তোমার ভক্ত দর্শন করে যদি খুশি হয় আমার ভালো লাগবে। গোবিন্দ বলছে আমি যে কেন পড়ালাম সে পরে টের পাবে। আমি গয়না কোনোদিন ভালোবাসি না, রূপও ভালোবাসি না, আমি শুধু ভালোবাসাটাকেই, কি এই জন্য মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, বলো মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, কেশব কলমলহারি, মাধব মদন কেশব কলমলহারি, মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, কেশব কলমলহারি, কেশব কলমলহারি, মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, সুন্দর কুণ্ডল নয়ন বিশাখা, সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, সুন্দর কুণ্ডল নয়ন বিশাখা, গলে সই বৈজন্তী মালা, যা ছবি কি বলিহারি, মাধব মদন মাধব মদন মুরারি, রাধে রাধে, মাধব মদন মুরারি, তাই গৌর হরি হরি বল। মাধব মদন মুরারি, মাধব মদন হরি বল। জয় জয় মাধব মদন মুরারি, মাধব মদন মুরারি, বলো কি সব গলে মলহারি, কেশব কলমলহারি, মাধব মদন মাধব মদন মুরারি, মদন মুরারি, মদন মুরারি, মদন প্রভু কি আশ্চর্য, আপনি তো হাঁটছেন কেন? আরে তাড়াতাড়ি এসো, দেরি হয়ে গেল, ভক্ত অনেকক্ষণ থেকে ডাকছে। তার গান গাইতে গাইতে বিরক্তি এসে গেছে, জোরে জোরে মাধব মদন মুরারি, কেউ আসে। আর ভগবান লক্ষ্মী দেবীকে বলছে একটু তাড়াতাড়ি হাঁটো না, পা চালাও না। কেন প্রভু, কোনো ভয়টাই আছে? লোকজন কেন নেই রাস্তায়? ওই জন্যই তো বলছি পা চালিয়ে হাঁটো। আমি শুনেছি নারদের মুখে এই রাস্তায় অনেক ডাকাত টাকাত আছে। বলে প্রভু আমার তো এখনই মানে গলা শুকিয়ে যাচ্ছে। ভগবান বলে কেন? তুমি আজ সবচাইতে বেশি গয়না পরতে বললে, আবার রাস্তায় হাঁটছো জঙ্গলের ভিতর দিয়ে, আবার বলছো নারদ নাকি বলেছিল এই রাস্তায়। তা তুমি একটু আস্তে আস্তে হাঁটো দয়া করে, যাতে কাছাকাছি থাকি। কৃষ্ণ বলে আমি কি করব, ভক্ত উৎকণ্ঠায় ডাকছে, আর তুমি ওরকম আস্তে আস্তে করে হাঁটছো, গয়নাগুলো না পড়লেই পারতে, আমি বললাম বলে সব পরে নিলে। শাড়িটাকে এমন নিচু করে পড়েছো, হাঁটতেই পারছো না। কি করব, আমি ভাবলাম আজ কত লোক আমাকে দেখবে, কিন্তু তুমি যে জঙ্গলের ভিতর দিয়ে যাবে কে জানে। কৃষ্ণ বলে যা হবার হয়েছে, এখন তাড়াতাড়ি হাঁটো।
কৃষ্ণ তাড়াতাড়ি করছে যাতে তার কাছে, সে যাতে চুরি করে, সে যাতে রান্না করে ভক্ত বৈষ্ণবের সেবা দেয়, তার ব্যবস্থাটা করে দিতে হবে না? লক্ষ্মী বুঝবে কি? তাড়াতাড়ি হাঁটো। মেয়ে মানুষকে এই জন্য লোকে রাস্তায় নিয়ে যায় না, কত রকমের দোষ আছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী বলে বাড়িতে গিয়ে বকবে, এখন দূরে দূরে যেও না, কাছে কাছে থাকো, আমার ভয় লাগছে তোমার ডাকাতের কথা শুনে। বলে ভয় কি আমার লাগছে না? তোমাকে যদি ডাকাত ধরে ফেলে আমার তখন কি হবে? আমি কাঁদতে কাঁদতে মরে যাব। ডাকাত যে তারই দলের লোক কে জানে, স্বয়ং উনি ডাকাত, তার দলের লোক বসে আছে ছুরি আর লাঠি নিয়ে বসে আছে। মাধব মদন কেশব কেশব केशव मदन मुरारी केशव कलमलहारी माधव मुरारी माधव मदन मुरारी सुंदर कुंडल नयन विशाला सुंदर नयन विशाला गले सई वैजंती माला, ওই গলে সই বৈজন্তী মালা। যা ছবি কি বলিহারি মাধব মদন माधव मदन मुरारी केशव केशव कलमलहारी केशव जय जय माधव मदन मुरारी। आजा बेटा आजा, এই তো এসে গেছে, ঠাকুর একজনকে পাঠিয়ে দিয়ে, আয় বেটা। মাধব মদন ভগবান একবারে না দেখার ভান করে গট গট করে হাঁটছে, মানে ওই চোরকে যেন তিনি দেখেন না। আর লক্ষ্মী দেবী দূর থেকে প্রভু আমি অনেক দূরে পড়ে গেছি। কৃষ্ণ দূর থেকেই বলছে চলে এসো, ছুটো ছুটো। আর কৃষ্ণ এগিয়ে গেল, চোরকে পার হয়ে চলে যাচ্ছে। চোর বলে ওই এদিকে দাঁড়া, কোনো ভয় ডর নাই, এখানে কে বসে আছে, এদিকে দাঁড়াও। কৃষ্ণ বলে বা কাকে চাই? বলে তোমাকে চাই। কি আছে সব বের করো। বলে জামা কাপড় ছাড়া কিছু নেই। তুমি বরং যদি চুরি করো, একজন আসতিছে খুব বড় ঘরে মেয়ে, তুমি অপেক্ষা করো আমার কাছে, তুমি দেখো কিচ্ছু নাই, শুধু জামা কাপড়, তোমার কি কোনো কাজে না, কোনো কাজে লাগবে না, তোমাকেও ভাগ দেব যদি পাই। তুমি দাঁড়াও। ওই মেয়েটা বল না, ওই মেয়েটা আমাকে চেনে, জানবে আমি ধরিয়ে দিয়েছি, তুমি বরং তুমি ধরো, আমি গোবিন্দ এগিয়ে গেলে, গিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, দেখি কি লীলা হয়। মা লক্ষ্মী দেবী তিনি তো এক গয়নার ভারে, কি একদিকে ভেতরে ডর, মানে ভয় লেগে গেছে, আর যাচ্ছে ঝমঝম করে ছুটছে, কোন রকমে ছুটছে, যেতে যেতে সেই ভয়ঙ্কর ডাকাত, কালি টালি মাখা, পাগড়ি বাঁধা, একটা বিরাট লাঠি হাতে, একটা জং ধরা ছুরি কোমরে। লক্ষ্মী দেবী তো প্রভু, ও প্রভু। কৃষ্ণ গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি আর সাড়া দেবো না, সাড়া দিলেই ধরা পড়ে যাব, তুমি
তুমি কি করার তুমি করো, আর আমার কাজ হয়ে গেছে, আমি এনে দিয়েছি, এবার চোর কি করবে আমি বলতে পারবো। তা লক্ষ্মী দেবী দাঁড়িয়ে গেছেন, এই বেটে ঠার যা ঠার যা ঠার যা, তুই ক্যা বলতা হ্যাঁ? এই যে নকল গম, ওই মানে হদের যে আঠা দিয়ে চিটিয়ে ভয় দেখাবে তো, তাই রে লড়কি তু কোন হ্যাঁ রে, তেরা পিতাজি কি মর গয়া, তেরা মাতাজি মর গয়া। লক্ষ্মী দেবী তার ঠোঁট জড়িয়ে যাচ্ছে, সে কিছুই বলতে পারে না। যে চোর জিজ্ঞাসা করছে তোমার মা বাবা মরে গেল কবে, কিন্তু তিনি বলতে চাইছেন আমার মা বাবা মরেনি, সবাই আছে। তা বলছে সে, তখন চোর বলছে লড়কি তোমারা शादी हो गया ना, ता तेरा स्वामी कैसा है, तेरा भर्ता कैसा है, ये जंगल में एकाकी छोड़ दिया, মানে তাকে এই রাস্তায় একাকি ছেড়ে দিয়েছে, তোমার স্বামীটা কি রকম? লক্ষ্মী বলে সে স্বামী স্বামীর মতো, তাকে পাওয়ার জন্য জগতে সকলে কাঁদে। তাক হতভাগা স্বামী পেয়েছিস, বদলে নে, ও স্বামী নিসনি। কৃষ্ণ বলে হাই বলে কি, আরে আমার সম্পদ লক্ষ্মী দেবী, তাকে আবার ভটকাচ্ছে। হ্যাঁ, আমি কি শেষকালে লক্ষ্মী ছাড়া হব নাকি? এ কার পাল্লায় পড়ছি? চুরি করবি কর, তুই আমার বউটাকে ভোকাচ্ছিস কেন? বলে ও স্বামী ছোড় দো। বলে কেন, কি হয়েছে? বলে তোমার স্বামী কিরকম, এই রকম অলংকার পরে বড় লোকের মেয়ে, আর এরকম এই রাস্তায় তোমাকে একাকি ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই ও স্বামী ভালো না। লক্ষ্মী দেবী বলে তোমার কথাটা খারাপ নয়, কারণ আমি মেয়ে মানুষ, আমাকে রক্ষা করার দায়িত্ব পুরুষের, উনি আমাকে রক্ষাও করছেন না। কত গয়নাগাটি ওনার জন্যই পড়লাম, কোনো সিকিউরিটি নাই। এখন আমি কি করব তাই ভাবছি। এ ডাকাত যে প্রাণ নেবে না গয়না নেবে তাও বুঝি না। ডাকাত বলছে যাই বলো তাই বলো, ফ্যাঁস ফ্যাঁস করলেও তুমি কোনো সাড়া পাবে না। তোমার স্বামী কি কাজ করেছে সে বিষয়ে আমি বলতে পারি, খারাপ কাজ করেছে, ঠিক আছে, কিন্তু এখান দিয়ে যেতে গেলে তোমাকে পুরোপুরি সব গয়না ছেড়ে দিতে। ওরে বাবা, ডাকাত বাবু বলে বাবু কি, ভালো করে কথা বলে, ডাকাত বাবু আমার চেয়ে আমার স্বামী বড় লোক। বলে তোমার স্বামী? বলে কেন, আপনি দেখেননি এইখান দিয়ে চলে গেছে? তোমার স্বামী ধুতি পরা? বলে হ্যাঁ। একটু কালো রঙের দেখতে? হ্যাঁ। আরে সর্বনাশ, তোমার চেয়ে সেই বড় লোক? বলে উনি তো আমার স্বামী, এইখান দিয়ে গেছে, তাকে ধরতে পারো না? সে তো বলে গেল আমার কাছে শুধু ধুতি জামা কাপড় ছাড়া নাই। হায় ভগবান, আপনি জানেন না উনি তো আসল, উনি তো আমারও মালিক, এ বিশ্বের মালিক, ঐশ্বর্যপূর্ণ। ওনার কাছে এমন কি নাই যে ওনার কাছে নাই? আপনি কাকে ছেড়ে দিয়েছেন? আরে মেয়ে, তুমি ঠিক বললে না, সে ঠিক বলল। কৃষ্ণ বলে এতদিন দেখে এসেছি ভগবানের চেয়ে ভক্ত চালাক, আজ বেটা কি করে আমি দেখব। লক্ষ্মীকে ছেড়ে আবার আমাকে খুঁজবে না ওকেই ধরবে, আমি সেটা দেখব। রাধা রানী কি? চোর বলে যত শাস্ত্র টাস্ত্র পড়েছি তাতে বোঝা গেছে লোভ ভালো, আমার তো বেশি লাগবে না। এ মা ঠাকুর যা পরে আসছে একটা গয়না নিলেও হয়ে যাবে, কিন্তু আমার মন বলছে কিছু দিনের জন্য করে নিতে হবে, কারণ এ মা বড় লোকের ঘরে, এর অভাব আমি নিয়ে নিলেও আবার ঘরে গিয়ে পরে নেবে, কিন্তু আমি কিছু নিয়ে নেব বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য, কোনো সমস্যা নেই, বলো হ্যাঁ নিয়ে নেব। তা বলছে মাইয়া এ দেখো আমার নীতি কথা বলে, যা গেছে তা গেছে, মানে তোমার স্বামী বোধহয় খুব চালাক লোক, না হলে আমাকে ফটকে পালাবে,
এইখান দিয়েই চলে গেল, অত বড় মানুষ, অত বড় ধন ঐশ্বর্যের মালিক, আমি তাকে ধরতে পারলাম না। যা গেছে তা গেছে, কিন্তু তোমাকে তো ছাড়বো না। হয়তো ওনাকে ধরলে বেশি পেতাম, আমার বেশি না গো, অন্তত তোমাকে এই যা আছে গায়ে অলংকার সব খুলে দাও। সে মা লক্ষ্মী বলে, দেখুন অনেক যত্ন করে আমি গয়নাগাটি রেখেছিলাম, আজকে আমার স্বামী বলল তুমি সবকিছু পরে নাও, অতি স্বাদের গয়না, ভালোবাসার গয়না, আপনি দয়া করে দু একটা নেন, বাকি থাক। খবরদার কথা বলবে না, খোলো। একটা ছেঁড়া গামছা পেতে দিয়েছে, খোলো। আর দেখো যদি দেরি হয়, আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, আমার দরকার, খুব জরুরি দরকার, যদি না দাও আমি কিন্তু খুলতে বাধ্য হব। তারপরে সেই জং ধরা ছুরিটা বের করছে, দেখবে দেখবে। সে মা তখন বলে, মারবেন না, আমি জীবনে বেঁচে আছি, অনেক সাধ করে বেঁচে আছি, আমার গোবিন্দ সেবা করব। তোমার গোবিন্দকে? বলে কেন? ওই যে চলে গেল ধুতি পরা, কালো করে দেখতে, ওই আমার গোবিন্দ, আমি যেন জন্ম জন্ম ওনার সেবা করতে পারি, গয়না আমার দরকার নেই, তুমি নিয়ে নাও। ফটাফট সব খুলে দিল। খুলে দেওয়ার পরে তখন চোর বলছে, যাক তুমি স্বেচ্ছায় সব খুলে দিলে তো ঠিক আছে, তোমাকে আমি আর মারবো না, কিন্তু তোমার পতিদেব তো খারাপ লোক, সে তো তোমাকে নিলই না, চোরের হাতে ছেড়ে দিয়ে চলে গেল। আমি যদি তোমাকে মেরেও দিতাম তাহলে তোমার স্বামী আসতো না। তুমি এক কাজ করো মা, আমি তোমাকে আবার বিয়ের ব্যবস্থা করব, তুমি আমার বাড়ি চলো, আমি তোমাকে ভালো পাত্র দেখে আবার বিয়ে দেব। তুমি যা দেখতে, তোমার বহুবার বিয়ে হলেও কোনো। লক্ষ্মী দেবী বলে, শেষ পর্যন্ত কি সেটাই হবে? উনি যে চলে গেলেন, কি ওনার আসার দরকার নেই? লক্ষ্মী দেবীর অভিমান হয়ে গেল। আপনি যা করার করুন, আপনি মারবেন মারুন, আপনি বাড়ি নিয়ে যাবেন, চলো। যার প্রতি ভরসা করে বেরিয়ে এসেছিলাম সেই যখন নিদয়া হয়ে গেল, আর আমার কাউকে। ভগবান বলে, এবার না গেলে তো নিয়ে পালিয়ে যাবে, উপায় নাই। লক্ষ্মী চোর বলে, তাহলে কি আর একটু বসে যাব? তাহলে ওরটাও চুরি করে নিয়ে যাব। হ্যাঁ, একে যখন ধরে ফেলেছে, এবার স্বামী আসবে, স্বামী এলে তাকেও ধরবো। সে ওই ঝোলাটা পুটুল বেঁধে গাছের খোঁচে ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে দিয়ে কে যেন ডাকলো, বোধহয় বলে আমার স্বামী হবে বোধহয়, তাহলে তুমি সাড়া দাও। বলে না, আমার আর সাড়া দেওয়ার দরকার নেই, ওনাকে আমার বোঝা হয়ে গেছে। আমি জানতাম ওনার মতো ভালো আর কেউ নেই, কিন্তু যে স্বামী বাইরে এনে চোরের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়, আর সাড়া দেওয়ার। লক্ষ্মী, আমার প্রিয়তমা, হ্যাঁ আমার প্রাণ প্রিয়া, তোমাকে না হলে আমি বাঁচবো না। লক্ষ্মী দেবী বলে, সেই বলছে, আর ছেড়ে দিয়ে চলে গেছে। স্বয়ং ভগবান সেই জায়গায় এসে গেলেন। একই তোমার গয়নাগাটি কোথায়? তুমি কি চোরের হাতে পড়েছিলে? সে চোর কোথায়? তুমি আমাকে ডাকোনি কেন? আমি তাকে মেরেই ফেলতাম। লক্ষ্মী দেবী বলে, হয়েছে, আর তোমাকে বলতে হবে না, আর তোমাকে নাটক করতে হবে না, তোমাকে বারবার পিছনে ডাকছি যে সঙ্গে করে নিয়ে চলো, তুমি চোরের হাতে ধরাবে বলেই আমাকে এনেছো। তখন চোর বলে, তাহলে তুমি সেই ধুতি পরালো, এখানে এসো, তুমি নাকি ষড়ৈশ্বর্যের পূর্ণ মালিক। বলে, কে বলেছে? আমি ভিখারি, আমার কিছুই নাই। নিতাই এই মেয়ে, এই লোকটাই তোমার স্বামী? আগে তাহলে তুমি ষড়ৈশ্বর্য পূর্ণ মালিক নয় না? তাহলে মেয়েটা তুমি যে বললে তোমার স্বামী রাজার রাজা, তোমারও মালিক। বলে, আগে হ্যাঁ উনি। এরে মুশকিলে পড়লাম। সে বলে না, ই বলে হ্যাঁ। আরে কি করে বুঝবো ইনি মালিক? বলে, আপনি বুঝতে পারবেন না, উনি আমারও। আমি যত ধন সম্পদ পেয়েছি তা ওনার। তখন ভগবান কৃষ্ণ বলছেন, আপনি ভুল বুঝবেন না, আপনার এটাও যাবে ওটাও যাবে, আপনি ওই ঝুলিটাই নিয়ে নেন, ওর নাম হচ্ছে লক্ষ্মী। আর আমি ভিখারি, লোক দিলে খাই, নাই দিলে। লোকের ঘরে বিছানায় শুয়ে থাকি,
হ্যাঁ কি না? ভগবান ধরা পড়বে বলার কায়দা, লোক দিলে খাই, না দিলে কোথা পাই? লোকের বিছানায় শুয়ে থাকি, লোকের ঘরে ঘরে বিছানা করে দেয়, তবে তো। লক্ষ্মী দেবী বলে, কি মিথ্যে কথা বলছি প্রভু। ও প্রভু, তুমি এরকম বলছো, তুমি লোকের ঘরে, বারবারে তুমি লোকের ঘরে বিছানায়। লক্ষ্মী, আরে এটা বুঝতে পারো না, তুমি যার বাড়িতে ঢুকো তাদেরকে ধন সম্পদ দাও, আমি যার বাড়িতে ঢুকি তার ধন সম্পদ চলে যায়। এবার বুঝতে পারছো, ভক্তও ভিখারি, আমিও ভিখারি। ছেঁড়া কাপড় বিছি দিয়ে ভক্ত গান গেয়ে বলছে, এবার প্রভু শুয়ে পড়ো। আমি তখন সেখানেই শুয়ে পড়ি। ভোর না হতে হতে ভক্ত বলে, প্রভু এবার উঠে পড়ো। ঘুম না হলে উঠে পড়ি। লক্ষ্মী দেবী, আসলে তো তুমি ধন ঐশ্বর্যের মালিক। এই তো এত গয়না পরে এসেছো, আমার হাতে কোনো গয়না আছে? লোক ফুলের মালা দেয়, তাই পরে। এখন চোর ভাবে ইনি লক্ষ্মী। কোন লক্ষ্মী? ইনি বলছেন ইনি ঐশ্বর্যের মালিক, ইনি বলছেন ইনি ব্রহ্মাণ্ডের মালিক, আবার উনি বলছেন আমি লোকের ঘরে শুয়ে থাকি। এ মেয়েটাও কিরকম, এত ভালো আছে, তার বর লোকের ঘরে। এই যে আপনারা দুজনে বসুন তো, বসুন বসুন বসুন, ওই পাথরের উপরে বসুন। তারা দুটো পাথরে দুজন বসলো, এ একটা পাথরে বসলো। শোনো, আমি আসলে চোর নয়, একটা দায়ে পড়ে চুরি আমি করতে এসেছি, কিন্তু তোমাদের এই মিল আমি খুঁজে পাচ্ছি না। তোমার নাম কি? পুরো নাম বলো, ফুল নামটা বলো। বলে আমার নাম ভক্তাধীন। কি ধীন? ধীন ধীন, তেটে ধীন, ধা ধীন ধীন ধা ধা। তুমি কি এই ভক্ত? বলে না, ভক্তাধীন মানে আমি ভক্তের অধীন। ভক্ত যখন যা করায় আমি তাই করি, তার বাইরে কিছু। কিন্তু ওই নামটা তো আমার ভগবানের নাম, আমি যার পুজো করি তার নাম হচ্ছে ভক্তাধীন ভগবান। তা তুমি কি দ্বিতীয় ভগবান নাকি? তুমি কে? তা লক্ষ্মী দেবী বলে, তাহলে এই ভক্তই মনে হয় সেই ভক্ত। ভগবান যে ভক্তের বাড়ি যাবে বলছিল, এখন আর কোনো তাড়া নাই, পাথরে বসে আছে। বলে প্রভু, তাহলে তোমার ভক্তের বাড়ির কি নেমন্তন্ন খাওয়া? বলে না না, এখনো রান্নাই হয়নি। তো বলছেন রান্না হয়নি? এ প্রভু, আপনি কোন বাড়ি যাবার কথা ভাবছিলেন? বলে তার নাম মধুসূদন ভক্ত, সে তো আমার নাম। ভগবান বলে আমার তো তারই বাড়ি যাবার কথা। বলে তুমি কে? আমি তো তোমায় নিমন্ত্রণ করিনি। বলে তুমি নিমন্ত্রণ করনি, কিন্তু বহুবার ডাকাডাকি করছো। বলে ব্যাপার আমার মাথায় ঢুকছে না। তখন ভগবান বলছেন, আমি সেই মধুসূদন। আর পারলেন রাধে রাধে, ভগবান আর পারলেন না। একবারে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এমনি করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভক্ত বলে, প্রভু আপনি আপনি এই রাস্তায় এই রূপে, আপনি ব্রাহ্মণ বেশে, সেসব কথা থাক, তুমি ভালো আছো বাবা? বলে ভালো মানে একদম ভালো। আজকে যে চুরি করতে পেরেছি বোধহয় আপনার কৃপা। বলে এখন অনেক দিন চলে যাবে। বলে যদি বলো আবার একবার আসবে। বলে তার মানে আপনি জানেন যে ইনি এসেছেন, আবার আসতে পারে? আমার বাড়ির লোক আমি জানবো না। লক্ষ্মী দেবী এইবার ফায়ার। তাহলে এই তোমার সেই ভক্ত? হ্যাঁ লক্ষ্মী দেবী, এরই বাড়িতে যাওয়ার জন্য আমি এত
ব্যস্ত। তা লক্ষ্মী দেবী বলে, তাহলে আমাকে যে গয়না পরতে বলা হয়েছিল এরই জন্য, মানে তোমার ভক্ত চোর হয়ে মোড়ের মাথায় বসে আছে, আমি গয়না পরবো, তুমি চোরের হাতে ধরিয়ে আড়ালে লুকিয়ে থাকবে, এই তোমার ভগবত্তা? ভগবান বলে একবারে খাঁটি। এ কি করবে? কোনো লোকজন পায় না, চুরি করতে পারে না, তার ব্রত ভেঙে যাবে সূর্য ডুবে গেলে, তা আমি কি করব? তখন ভাবলাম আমি নিজেই যাই। তো তুমি আসবে, তোমার গায়ে তো কিছু ছিল না, আমি জানি তুমি আসার চেষ্টা করবে, আমি জানি আমি যখন যাব বলবো তুমি যাবার বায়না ধরবে, আর তুমি যখন যাবে ওই ভক্তের কোনো অভাব হবে না, তুমি গয়নাগাটি পরবে, তা তোমাকে যদি আমি পৌঁছে দিতে পারি তার অভাব। তা লক্ষ্মী দেবী বলে, তাই যদি হবে তুমি বলতে পারতে যে ভক্তকে কৃপা করো, আমি ধন দৌলত ঢেলে দিতাম। বলে সেটা যদি হতো তো আমিই দিতে পারতাম, তাহলে তোমাকে আনবো কেন? পারলাম না, মানে ও ভক্ত কোনোদিন চাইবেও না, দিলেও নেবে না, চুরি করবে, তার পাপ হলে সে নেবে, কিন্তু বৈষ্ণব সেবা না দিয়ে কোনোদিন জলস্পর্শ করবে। আমি তাকে কি করে দেব? এতদিন দেওয়ার চেষ্টা করেছি, তবু ধন দৌলত কিছু নেয় না, আমি কি করব? তার যে মানে সে যে চুরি করবে সংকল্প করেছে, আমি তাকে সেটা করতে সাহায্য করেছি, ওর জন্য করে না, ও যা করছে আমার জন্য করছে। তুমি ওকে ক্ষমা করে দাও। লক্ষ্মী দেবী কাঁদছে, প্রভু আমারও অনেক ভক্ত আছে যারা লক্ষ্মী পুজো করে, আমি তাদের ঘরে যাই, কিন্তু এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটা আমার ভক্তের নাই। আমার ভক্ত শুধু ধন দৌলত চায়, তোমার ভক্ত ধন দৌলত চায় না, গোবিন্দের সেবা করতে চায়। আমি ধন্য, আজ থেকে আমি ওর ঘরেই থাকবো, ওর ঘরেই থাকবো। সেই ভক্ত বললেন, তাহলে তুমি আমার লক্ষ্মী দেবী, আমার জগৎ জননী মা। সেইখানে যুগল রূপে দাঁড়ালে গোবিন্দ, সেই ভক্ত গদ গদ কণ্ঠে কাকুবাদ হয়ে বলে, আজ আমার জীবন ধন্য, যার জন্য বৈষ্ণব সেবা গুরু সেবা করলাম, আজ সেই জগৎ গুরু আমার নয়নের সামনে, নয়নের সামনে। যুগল দর্শন করলো, আর যেই প্রণাম করলো, ভগবান তাকে চিরতরে নিয়ে নিলে। সেবা সে সিদ্ধি, সেবা সে নিয়ম, এক নিয়মে শেষ হয়ে গেল। ভগবান রাধারানী দর্শন দিয়ে দিলেন, সেই দর্শন পেলেন, জীবন ধন্য হয়ে গেল, সার্থক হয়ে গেল, পূর্ণতা প্রাপ্ত হয়ে গেল, বৈকুণ্ঠ নগরে ভগবদ লোকে উপনীত হয়ে গেল। এই জন্য বলা, জীবনে এই সত্যকে ধরে এগিয়ে চলো, ব্রত নিয়ে ভগবানের সেবা করো। জন্ম জন্মান্তরে হলেও রাস্তায় গোবিন্দ দাঁড়িয়ে থাকবেন, এই পথেই তিনি দর্শন দেবেন। হরি বল, হরি বল, হরি বল।